বাদশাহ রাজমহলের যোগ্য সেনা কর্মকর্তা কেমন আছে? শুক্রিয়া আলী জনাব। আমার সঙ্গে এসো। কি হয়েছে আজিজে মিশর জনাব ইউজারসিফ, হঠাৎ করে অসময়ে রাজমহলে? ইরানুস ও রাজমহলের বাবুর্চিকে আমার নিকট নিয়ে এসো। ইরানুস এবং রাজমহলের বাবুর্চিকে খবর দাও। আদেশ শিরোধার্য। মশালগুলো জ্বালাতে বলো। দ্রুত করো, মশালগুলো জ্বালিয়ে দাও। জনাব ইউজারসিফ, মহামান্য বাদশাহ অখনাতনকে জাগ্রত করব? না, প্রয়োজন নেই। এখন সে নিজে থেকে জেগে উঠবে। আমাদের সঙ্গে তার কি কাজ রয়েছে এটা কি বলেছে? না, শুধু দ্রুত যেতে বলেছে। দরুদ আজিজে মিশর জনাব ইউজারসিফ। খোদাবন্দের দরুদ তোমাদের উপরে। তোমাদেরকে আমি কতবার বলেছি আমার সামনে তাজিম করবে না। মনে হচ্ছে দৌড়া না মারা পর্যন্ত তোমরা এই কাজ পরিত্যাগ করবে না। আদেশ পালনীয় আলী জনাব, আর এমনটি হবে না। মহামান্য বাদশার জন্য উপযুক্ত খাবার ও শরবত তৈরি করো। এই গভীর রাতে? হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে মহামান্য বাদশাহ ক্ষুধার্ত হবেন এবং আমাদের কাছে খাবার চাইবেন। এখন পর্যন্ত তো এরকম হয়নি জনাব ইউজারসিফ। আপনি সন্দেহ পোষণ করো না। যখন আলী জনাব বলেছেন বাদশাহ ক্ষুধার্ত হবেন, তার মানে হবেন। যত দ্রুত সম্ভব। সময় খুবই সংক্ষিপ্ত। তত্ত্বাবধায়ক ও রাজমহলের সকল অধিবাসীকে খবর দাও, সবাই যেন উপস্থিত থাকেন। আর মালিক, আপনি আমার সঙ্গে চলুন। রাতের খাবার অর্ধেক রয়ে গেছে, সাথে কিছু ফল প্রস্তুত করি, তাতেই মনে হয় হয়ে যাবে। হ্যাঁ, এটাই যথেষ্ট হবে। বাদশাহ এর থেকে বেশি আর খাবার খাবেন না। এইটার অর্থ হচ্ছে বাদশার জরুরি তলব। এই অসময়ে আমি এমন ক্ষুধার্ত কেন? এইরকম তো এর আগে কখনো হয়নি। ঘুমানোর আগেই তো খাবার খেলেন। এমন নয় তো যে গুরুতর কিছু? আমি কি সিনেহকে খবর পাঠাবো? না, দরকার নেই। আমার এই ব্যথা শুধুমাত্র ক্ষুধা থেকেই হচ্ছে। দরুদ মিশরের মহামান্য বাদশাহ ও বানু নিফারতিতি। আজিজে মিশর, এখানে কি করছো? তুমি কখন এসেছো? মহামান্য বাদশাহ নিশ্চয় ক্ষুধার্ত। খাবার কিছু আছে? ক্ষুধার জ্বালায় মরে যাচ্ছি। তুমি কি করে জানলে? আজ রাত থেকেই দুর্ভিক্ষে সেই 7 বছর শুরু হতে চলেছে, আর সেটা প্রথম মহামান্য বাদশার ক্ষুধার নিশানার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে। আপনি কোথা থেকে জানতে পারলেন? আপনি তো মেনফিসের অবস্থা দেখতে গিয়েছিলেন। মেনফিস থেকে তেবসের এত দীর্ঘ রাস্তা কি করে আসলেন? এসব আমি পরে খুলে বলবো। মহামান্য বাদশাহ কি খাবার খেতে ইচ্ছুক নন? তোমার কাছে দেখি কোনো কিছুই গোপন নয়, সবকিছু আগেই ভেবে রেখেছো। আজ রাত থেকে মিশরে 7 বছরের দুর্ভিক্ষ শুরু হলো। আগামীকাল থেকে মিশরের জনগণের জীবনযাপনের ব্যয় কমিয়ে আনা উচিত। আর আমি এই খবরটি দেবার জন্য আপনার নিকট এসেছি। তোমার যে পদক্ষেপ গ্রহণ করা উচিত তুমি সেটা করতে পারো। মহান খোদা তাআলার নিকট এই বিপদ থেকে উত্তরণের জন্য সাহায্য চাইছি, যেন এই ভয়াবহ দুর্ভিক্ষ সর্বোত্তম উপায়ে মোকাবেলা করতে পারি। জনাব ইউজারসিফ বড়ই আজীব। আমার তো বেশ ক্ষুধা লেগেছে। তার মানে আমরা যেভাবে ক্ষুধা অনুভব করছি, জনগণের অবস্থাও কি তাই হবে? দুর্ভিক্ষ শুরু হয়েছে এটা জনগণ কিভাবে জানবে? জনগণ তার নিজে থেকে বুঝতে পারবে। মাটি ফেটে চৌচির হয়ে যাবে, আসমান কৃপণতা করবে, বৃষ্টি হবে না, ফসল উৎপাদন ব্যাহত হবে। আর এগুলোই হলো দুর্ভিক্ষের নিশানা। যে সকল কৃষক গম হস্তান্তর করতে আসবে তাদেরকে বলবে শুধু খাবারের জন্য গম সংরক্ষণ রাখতে, কৃষিকাজের জন্য বীজ সংরক্ষণের প্রয়োজন নেই। এখন সকল শহরে এটা ঘোষণা করে দাও যে এবছর বৃষ্টি হবে না, সে কারণে কোনো চাষাবাদও হবে না, সুতরাং মাটিতে বীজ ছিটিয়ে কোনো লাভ হবে না। আর আমাদের প্রতিনিধিদেরকে জানিয়ে দেবে প্রতিটি শহরের ধনী ও গরিবের সংখ্যা সঠিকভাবে হিসেব করে বের করতে এদের হিস্যে একরকম হবে না।
আর আমাদের এটা অবশ্যই পূর্বে নির্ধারণ করতে হবে দুর্ভিক্ষের সময় কে কতটা পরিমাণ গম পাবে এবং কি মূল্যে তাদেরকে গম